নবগ্রাম সত্যভারতী। আমরা আবারও পৌঁছে গিয়েছিলাম সেখানে ৪ঠা অগস্ট। পরশমণির অন্যতম সদস্য ও সদস্যা শ্রী শ্যামল সেন এবং প্রান্তিকা সেনের উদ্যোগে আজ পরশমণি পরিবারের পক্ষ থেকে এখানে এই যে আশ্রমটি, সেখানে বেশ কিছু বাচ্চারা তো থাকেই, সেই সঙ্গে সঙ্গে মায়েরাও থাকেন, বৃদ্ধা মায়েরা। তো তাদেরই আজ দ্বীপ্রাহরিক ভোগ নিবেদনের জন্যে আমাদের এখানে আসা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইনি বাবুদা, এবং এই হচ্ছে আমাদের পূজ্য দেবতারা। আজকের পূজায় আমাদের পূজার্ঘ নিবেদন এদেরকে। আজকে ওনারা এসছেন তোমাদের সবার তরফ থেকে, সত্যবাবুর তরফ থেকে আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা আজকে এখানে এসছেন, দেখো তোমাদের ভালোবাসেন, এই জন্য ওনারা এসছেন। এবং আজকে দ্বীপ্রহরের যে খাওয়া দাওয়ার ব্যবস্থা ওনারাই সব করেছেন। তাই আমরা এখন একটু ঠাকুরের কাছে ওনাদের সুস্থ শরীরে ভালো থাকেন ওনারা, ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করবো ওনাদের জন্য। তোমরা একটু কৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়, মা 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 বলে মায়ের কোলে চলে যায়, মা 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 বলে মায়ের কোলে চলে যায়। সারদারাম কৃষ্ণ নামে বান রেখেছে রে ভাই, সারদারাম কৃষ্ণ নামে বান রেখেছে। বড় দিদিমণি জানিস? প্রাইমারি যারা ছোট বাচ্চা তারা ওই বাড়িতে পড়ে, আর 5 থেকে 12 পর্যন্ত এই বাড়ি, বড় মেয়েরা সব এই বাড়ি। ওদের একটু পড়াশোনা করতে পারে, সব রকম আছে, সমস্ত ব্যবস্থা আছে, পড়াশোনাটা একটু এটা বিশেষভাবে এটা যদি ঠিক মতো পড়াশোনাটা করে তাহলে আমাদের সমস্ত কোনটা বেশি প্রিয়? শুনে সবাই পগার পার, কেবল একটা হাওয়া গোবা ছেলে নাম ভুলে গেছে তার। তার চোখের দৃষ্টি কেমন স্বপ্নের মতো নীল, আমির খানের মুখের সঙ্গে একটু রয়েছে মিল। সবাই ধরলো মানলো বললো বল জয় সিয়ারাম, ছেলেটা বললো সবাই বললো মানলো বললো বল আল্লাহু আকবার, ছেলেটা বললো হিরোজিও আর অফিস দীপঙ্কর। সবাই বললো মানলো বললো কোনখানে তোর ঘর, ছেলেটা বললো ভারতবর্ষ সকল মুক্তির। তুমি যাবে কোন অকুল গরুদ পাথারে, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে। জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরুল পাথারে। প্রভু ঈশ্বর বিপদ অন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তবে শ্রীচরণ স্থলে নিয়ে এসো মত্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। আছো অনল অনিলে চিরনভনীলে, উধারে সলিলে গহনে। আছো পিত পিলতায় জনদের গায়,
শশী তারকায় তপনে নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাও হে দেখায় বুঝায় বলিল মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মন মুছায়। জীবন্ত এই সমস্ত দেবতাদের থেকে তাদের গান আবৃত্তি শোনা এবং সেই সঙ্গে সঙ্গে তাদের প্রীত্যর্থে তাদেরকেও শ্যামলদা অপূর্ব সুন্দর একটি সঙ্গীত নিবেদন করে শোনালেন। এখন মূলত যেই উদ্দেশ্যে আমাদের আজকে এখানে পৌঁছানো, 4 আগস্ট আমরা এখানে এসেছিলাম, সেই দ্বীপ্রাহরিক ভোগ নিবেদনের আয়োজন চলছে। যতক্ষণ এখানে আয়োজনটি প্রাথমিকভাবে সারা হয় ততক্ষণ চলুন আমরা একটু ঘুরে দেখি এই সত্যভারতীকে আরও একবার। স্কুল, আমাদের মেয়েরা এখানে পড়াশোনা করে, সত্যভারতী বালিকা বিদ্যাপীঠ। এখানে 5 থেকে 12 পর্যন্ত আছে। তাহলে প্রাইমারিটা আলাদা বাড়ি আছে। ওই যে যেটা গিয়ে হ্যাঁ ওইটা। নবগ্রাম সত্যভারতী বালিকা বাইরের মেয়েরাও সব আসে, বাইরের মেয়েরাও। টিচার কি বাইরে থেকে? আর টিচারও সব বাইরে, এসএসসি মানে এসএসসি হ্যাঁ হ্যাঁ। এটা স্কুল, এটা আমাদের সত্যভারতী বালিকা বিদ্যাপীঠ। স্কুল ঘুরে দেখার পর্বের পর এবার আমরা পৌঁছে যাব সেই ভোগ নিবেদনের স্থলে। এখানে ওদের জন্য আজ কি আয়োজন হয়েছে আমরা দেখে নেব। ভাত, ডাল, আলু ভাজা এবং সেই সঙ্গে মাছের তরকারি, সেই সঙ্গে রয়েছে ওদের জন্য ছানার কোফতা এবং পাঁপড়, চাটনি ইত্যাদির আয়োজনও রয়েছে আজকের ভোগ পর্বে। এই ভোগ এবার নিবেদিত হবে। চলুন আমরা দেখি সেই ভোগ নিবেদন এবং গ্রহণ পর্ব। এইসব শিশু এবং বালক বালিকারূপী দেবতাদের পূজা তো আমরা এখানে এইভাবে অর্পণ করলাম। যারা বৃদ্ধা মায়েরা রয়েছেন নিয়মিত তাদের দুপুরের আহার্য তাদের ঘরেই পৌঁছে যায়। এখন আমরা যাব সেই সব মায়েদের কাছে যাদের কারোর হয়তো
ভোগ গ্রহণ হয়ে গেছে, কেউ বা কিছুক্ষণের মধ্যে গ্রহণ করবেন। চলুন কথা বলে নিই তাদের সঙ্গে। আইটেমও খুব ভালো। ওনারাই বললেন যে ছানার ডালনা আমাদের এখানে খুব একটা হয় না, ভালো সবাই একটু ছানা দেওয়া। খাওয়া দাওয়া ঠিকঠাক খেয়েছেন তো? বল। হ্যাঁ হ্যাঁ। বাহ বাহ, প্রণাম তোমায় ঘনশ্যাম হচ্ছে। গান বাজছে নিজের ঘরে। আচ্ছা, নিয়েছেন, এখন পুজো করছেন, খান নাই? আপনি খাননি এখনো? মায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সেরে এবার আমাদেরও ফেরার পালা। প্রান্তিকাদি এবং শ্যামলদা প্রত্যেক মায়ের সঙ্গে কথা বলছেন, কারণ প্রান্তিকাদির মায়ের স্মৃতির উদ্দেশ্যেই আজকের এই পূজার আয়োজন। এই মানব পূজা করতে পেরে আমরা সকলেই অত্যন্ত তৃপ্ত, এবং এই বাবুদা, যিনি এই সত্য ভারতীর কর্ণধার, তিনিই আমাদের সত্যিই খুব সাহায্য করেছেন। সম্পূর্ণ বিষয়টি আমরা এখানে যে আয়োজন করতে পেরেছি তার জন্য ওনাকেই কৃতজ্ঞতা জানাবো। মায়ের মৃত্যু এই উপলক্ষে খেয়েছেন ভালো করে, এইটাই আমাদের তৃপ্তি। আপনি এখনো খান নাই? অনেক বেলা হয়েছে। পরম তৃপ্তির সঙ্গে আজকের এই দিনটি কাটিয়ে আমরা সকলেই আনন্দ নিয়ে বাড়ি ফিরলাম, এবং পরশমণি পরিবারের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সকলকে, যারা সঙ্গে থেকে প্রতিনিয়ত এই মানব পূজা দূর থেকে দেখেও উৎসাহিত করেন। জয় মা, জয় মা।